স্টুডেন্টস, সবাই কেমন আছো? সো আজকে আমাদের এই ব্যাচের মানে তোমাদের উড়ান ব্যাচের জিওগ্রাফির এটা হচ্ছে ফার্স্ট ভিডিও সলিউশন। তো অলরেডি তোমরা জেনে গেছো নিশ্চয়ই যে ডিপিপিটা কি বা তার ভিডিও সলিউশনটাই বা কি। এই যেখানে ডিপিপি লেখা আছে আমি একবার তাও বলে দিচ্ছি, ডিপিপিটা হচ্ছে আমাদের ডেইলি প্র্যাকটিস পেপার। মানে এই যে প্রত্যেকটা তোমাদের ক্লাস যাচ্ছে সেই ক্লাসের এগেনস্টে কিছু কোয়েশ্চেন, সেই লেকচারের এগেনস্টে আর কি কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে সেগুলো প্র্যাকটিস করার জন্য, এবং সেটা তোমরা অলরেডি পিডিএফ আকারে পেয়ে যাবে, তাই তো, বা পেয়ে গেছো, মানে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসে। আর তার ভিডিও সলিউশনটা হচ্ছে যে সেই প্রত্যেকটা ডিপি মানে সেই ডিপিপিগুলোতে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে তাদের ইন্ডিভিজুয়াল সলিউশন আমরা করে দেবো। ঠিক আছে, তো আমাদের এটা তো জানি আমরা কি চ্যাপ্টার 1 চলছে জিওগ্রাফিতে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। চলো এবারে যে ডিপিপি 1-এর কোয়েশ্চেনগুলো ছিল তো সেটার ভিডিও সলিউশনগুলো করে নিই। কোয়েশ্চেন 1, কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়, মানে যেটাকে আমরা বলবো সমতলীকরণ হয়। ঠিক আছে, তো আমরা জানি এটা সঠিক উত্তরটা হচ্ছে পর্যায়ন। পর্যায়ন দ্বারা সমতলীকরণ হয়। বেসিক্যালি আরোহণ আর অবরোহণ এই দুটো প্রসেসকেই একসাথে বলা হয় পর্যায়ন, যেখানে নাকি তোমার আরোহণ মানে হচ্ছে ভূমির উচ্চতা বাড়ছে, মানে এরকম যদি ডিপ্রেশন থাকে বা অবনমিত অঞ্চল থাকে তার মধ্যে পদার্থ সঞ্চয় হয়ে সমতলীকরণ হয়। ঠিক আছে, এখান থেকে এরকম ভাবে তারপরে তোমার সমান হয়ে যায় জায়গাটা, এখান থেকে এরকম হয়, এটা কি প্রসেস হলো? সঞ্চয়। আরেকটা কি বলেছিলাম, যদি এরকম উচ্চভূমি থাকে সেটা কি হবে, কি আস্তে আস্তে ধরো যদি ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে এক সময় এটাও কিন্তু এরকম সমতল হয়ে যায়, মানে এখান থেকে এরকম একটা সমান ভূমিতে পরিণত হয়। তো এখানে আমাদের প্রসেসটা কি হলো, সরি, হ্যাঁ, তো এখানে আমাদের প্রসেসটা কি হলো না, ক্ষয়। তো এই যে তোমার সঞ্চয় আর ক্ষয়, একটা হচ্ছে আমাদের আরোহণ যেটা হচ্ছে সঞ্চয়, একটা হচ্ছে ক্ষয় যেটা হচ্ছে অবরোহণ, এই দুটো প্রসেসকে একসাথে বলে হচ্ছে পর্যায়ন। তো সেই পর্যায়নের দ্বারাই কিন্তু ভূমির ঢাল সুষম হয়।